কানপুর স্টেডিয়ামের সব দর্শক নাম মোহাম্মদ রবি। টাইগার শোয়েবের মতো তিনিও এখন টাইগার রবি নামে বেশি পরিচিত। দীর্ঘদিন ধরেই শান্ত মুশফিকদের সমর্থন জানাতে কালো হলুদ ডোরাকাটা পোশাকে টাইগারের বেশে গ্যালারিতে পৌঁছে যান দেশের পতাকা হাতে। বনাম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ, সবাই দোয়া করবেন আমার সবকিছু বাংলাদেশের। বাংলাদেশ দলের ভারত সফরে একমাত্র সুপার ফ্যান হিসেবে এসেছেন রবি। কানপুরে সিরিজের শেষ টেস্টে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে মাঠে নেমেছিল খেলোয়াড়রা। সেখানে প্রথম দিনেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারিতে মারধর ও হেনস্থার শিকার হয়েছেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। পাজরে ও কোমরে আঘাতের কথা জানিয়েছেন তিনি। এক পর্যায়ে রবি অজ্ঞান হয়ে পড়লে একাধিক পুলিশ সদস্য তাকে হাসপাতালে নিয়ে যান। মধ্যাহ্ন বিরতির সময় এই ঘটনা ঘটে। জানা যায় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান টাইগার সমর্থক। এ সময় কিছু ভারতীয় স্থানীয়দের সাথে কথা কাটাকাটি হয় রবির, পরে তা হাতাহাতিতে গড়ায়। অথচ ম্যাচ শুরুর আগেও স্টেডিয়ামের বাইরে ভারতীয় সমর্থকের সাথে ছবি তুলেছেন রবি। মাঠে ঢুকে লাইভে জানিয়েছেন দেশের ক্রিকেটের টানেই ছুটে এসেছেন। স্টেডিয়ামে ঢুকতে সাহায্য করায় ধন্যবাদ জানিয়েছেন তামিম মুশফিককেও। শেষে ভারতীয়দের আক্রমণের শিকার হলেন টাইগার রবি। বাংলাদেশকে সাপোর্ট করে যাব। অসংখ্য ধন্যবাদ তামিম ইকবাল ভাই, মুশফিকুর রহিম ভাই এবং বাংলাদেশের সকল মানুষ যে আমার জন্য দোয়া করেছে এবং আমাকে সাপোর্ট করেছে। তবে কানপুর পুলিশ বলছে ভিন্ন কথা। এসিপি অভিষেক পাণ্ডে জানিয়েছেন মারামারির অভিযোগটি মিথ্যা। পানি শূন্যতার কারণে রবি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর আগে চেন্নাই টেস্টের সময়েও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট ভক্ত মোহাম্মদ রবি। দাবি করেছিলেন বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি তাকে। দিন তিনেক আগেই অবশ্য তার উপর হামলার চক্রান্ত করা হচ্ছে এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে উল্লেখ করেন চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে সাংবাদিকদের সামনে প্রকাশ করায় কিছু ভারতীয় তাকে চিহ্নিত করে ষড়যন্ত্র করেছেন। যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করেছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে তা এখনও প্রকাশ্যে আসেনি। কানপুর টেস্ট শুরুর আগে ভারতের হিন্দু মহাসভার নেতারা ধর্মঘট ডাকেন। তারা 6 অক্টোবর টি-20 ম্যাচ ঘিরে গোয়ালিয়র বন্ধ ডেকেছেন। এছাড়া কানপুরে সড়ক অবরোধ করার ঘোষণা দেন। এরপর কানপুর পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়। তারপরও গ্যালারিতে মারধরের শিকার হয়েছেন টাইগার সমর্থক। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।